উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি নিরাশা করিনি, আশ্বস্ত করে যাচ্ছি। আপনি মনে রাখেন, 4টে কাজ করতে পারলে আপনি জান্নাতের সব দরজাতে ঢুকতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনাকে আমি নিরাশা করিনি, আপনি 4টে কাজ করতে পারলে জান্নাতের সব দরজাতে ঢুকতে পারবেন, কোনো সমস্যা নেই। 1, সল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সলাত আদায় করবেন, নামাজ পড়বেন। 2, সমাজ সাহারাহা, রমজান মাসের রোজা থাকবেন, এই যে চলে আসছে। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চলবেন, তিতা লাগুক আর মিঠা লাগুক। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হবেন না। জান্নাতের সব দরজা খোলা। আব্দুর রাজ্জাক সাহেব, দীর্ঘদিন থেকে আপনি আমাদের এলাকায় আসেননি, আপনার বক্তব্য আমরা শুনি, আপনাকে অনেক ভালোবাসি। আপনার 4টা কথার প্রথম 2টা আমরা করি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, রমজান মাসের রোজা থাকি, কিন্তু স্বামীকে মেনে চলতে পারি না, এই জন্য তার মুখ খারাপ ও আমাকে গালি দেয়। এরপরে আপনাকে আমি বলছি, আপনি আমার দিনী বোন, আপনি আপনার স্বামীকে মেনে নেন, ও গালি দেখ, ও মারুক, এরপর আপনি মেনে চলেন। এইভাবে আপনি থাকিয়েন না। 1 গিলাস পানি চাইলো, 1 গিলাস পানি নিয়ে আপনি সামনে থ্যাক্কস করে রেখে দূরে চলে গেলেন। এভাবে জান্নাত পাওয়া যাবে না, তাকে মেনেই চলতে হবে, এটাই ঠিক। তিতা লাগলেও মিঠা লাগলেও। এই যে দিন দিন পার হচ্ছে, মেয়েকে দিয়ে খাওয়ার দিয়ে পাঠাচ্ছেন, বৌমাকে দিয়ে খাওয়ার দিয়ে পাঠাচ্ছেন, নিজে যান না, মাস পার হয়ে যাচ্ছে, কথা বলেন না। এইভাবে জীবিকা নির্বাহ করা হবে না, এতে জাহান্নাম অনিবার্য। আমার অনুরোধ রক্ষা করেন, মারুক গালি দেখ, আপনি মেনে চলেন, জান্নাত হবে। শেষ পর্যন্ত যদি টিকতেই না পারেন, তাহলে খোলা তালাক করে নেন, এই ঝুলন্ত অবস্থায় থাকিয়েন না। ঠিক আছে ভাই, তুমি তোমার মতো থাকো, আমি গেলাম, শরীয়তে জায়েজ আছে, আপনি খোলা তালাক করে নিন, ঝুলন্ত অবস্থায় থাকিয়েন না। আব্দুর রাজ্জাক সাহেব থামেন। 3 নম্বর মেনে নিলাম, তিতে লাগলেও মিঠা লাগলেও স্বামীকে মেনেই চলবো আজ থেকে ইনশাআল্লাহ। 4, জেনায় লিপ্ত না হওয়া। তা আমার তো জেনা ঘটে গেছে, এখন কি করা যায়? দুশ্চিন্তা ভোগ করবেন না, আল্লাহ ক্ষমা করার জন্য প্রতীক্ষমান রয়েছে। মহান আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, পুরুষ নারী শুনে রেখো, কেউ যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারে, জেনার মতো কাজ বন্ধ করতে পারে, মেয়েদের সাথে নোংরা গল্প বন্ধ করতে পারে, অনাহান নাফসানিল হাওয়া, যে ব্যক্তি নিজেকে প্রবৃত্তি থেকে দূরে করে দিল, প্রবৃত্তি অনুযায়ী চলল না, তার জন্য আমি জান্নাতুল মাওয়া ঘোষণা দিয়ে দিলাম। অনাহান নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওর জন্য জান্নাতুল মাওয়া, এটা আল্লাহ ঘোষণা দিয়ে রেখেছে। আপনি আজ থেকে পাপ বন্ধ করে দিয়ে কান্নাকাটি করেন, জান্নাতুল মাওয়া হবে ইনশাআল্লাহ, নিশ্চিত হবে, হবেই হবে ইনশাআল্লাহ।